টিকটক এখন শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, এটি এক ধরনের জীবনধারা। কয়েক সেকেন্ডের ভিডিওতেই মানুষ প্রকাশ করছে অনুভূতি, প্রতিভা, ভালোবাসা, এমনকি প্রতিবাদও। বর্তমান প্রজন্ম টিকটকের দ্রুত গতির এই জগতে এমনভাবে মিশে গেছে যে লাইক ও ফলোয়ার যেন আত্মবিশ্বাসের নতুন মাপকাঠি হয়ে উঠেছে। কেউ টিকটককে দেখে হাসির উৎস হিসেবে, আবার কারো কাছে এটা নিজেকে প্রকাশের একমাত্র মঞ্চ। তবে এবার এই জনপ্রিয় প্ল্যাটফর্মে আবেগপূর্ণ চুম্বনের ভিডিও পোস্ট করার দায়ে এক যুগলকে পেতে হলো শাস্তি। অশালীন কন্টেন্ট পোস্ট করার জন্য 60 দিনের মধ্যে 2 ইনফ্লুয়েন্সারকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে বলে নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট আদালত। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সামাজিক রক্ষণশীল রাজ্য কানোর একটি আদালত এই নির্দেশ দিয়েছেন। এএফপি এই তথ্য জানিয়েছেন। আলোচিত এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চল সামাজিক রক্ষণশীল রাজ্য কানোতে। কানো রাজ্যের বিচার বিভাগের মুখপাত্র বাবা জিবো ইব্রাহিম এএফপিকে বলেন, ম্যাজিস্ট্রেট আদালত হিসবাহকে ওই পুরুষ এবং মহিলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার আদেশ দিয়েছেন, কারণ তারা এতটাই গভীরভাবে প্রেমে মগ্ন যে টিকটকে প্রকাশ্যে রোমান্টিক দৃশ্য প্রদর্শন করেছেন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে প্রধানত মুসলিম অধ্যুষিত 1 ডজন রাজ্যের মধ্যে কানো অন্যতম, যেখানে সাধারণ আইনের পাশাপাশি শরিয়া আইনও কার্যকর রয়েছে। ইদ্রিস মাই উশিরিয়া ও বাশিরা ইয়াদগুদা এর ঘনিষ্ঠতা ও চুম্বনের ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে কানোর বাসিন্দাদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। মাই উশিরিয়া তার ভিডিওর কারণে এর আগেও কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় পড়েছেন এবং তাকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা হয়েছিল। হিসবাহ মহাপরিচালক আব্বা সুফি এএফপিকে নিশ্চিত করেছেন, মাই উশিরিয়ার মা-বাবাকে তলব করা হয়েছিল এবং তারা বিয়ের জন্য স্পষ্ট সম্মতি দিয়েছেন। এছাড়া রাজ্য সরকার হবু দম্পতির জন্য একটি বাড়ি কিনে দেওয়ারও পরিকল্পনা করেছে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।